তো তোমরা যারা এই ভিডিওটা দেখা শুরু করে দিয়েছো তারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা, কারণ এই ভিডিওটা একটু অন্যরকম। আমি তো ডেইলি ব্লগই দিই তোমাদের সঙ্গে, তো আজকে শেয়ার করব আমরা একটা জায়গায় গিয়েছিলাম। তো কোথায় গিয়েছিলাম, কি করতে গিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, এবং ভিডিওটা দেখার পরে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য। তো চলো এবার ভিডিওর ইন্ট্রোটা দিয়ে দেওয়া যাক। তো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো দেখো সকালবেলায় কিন্তু উঠে গেছি, সকাল অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর মা উঠে পড়েছে। আমি পুজো দিইনি, মাই পুজো দিয়েছে। তো সেই ভিডিওর ক্লিপটাও তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মা পুজো দিয়ে দিয়েছে, আর আমি এখন বিছানার চাদর ফাদরগুলো সমস্ত কিছু নামিয়ে নিলাম। চাদর, মশারি, বালিশের কভার টভারগুলো সমস্ত কিছু খুলে নিলাম। আর পুপু কিন্তু ঘুমোচ্ছে, তবুও আমি ওকে এক সাইডে টেনে দিয়ে সাবধানে, মানে ওর যাতে ঘুম না ভাঙে, তো এভাবে আমি কাজগুলো করে নিলাম। তো চলো এখন আমি এগুলো ধুয়ে একবারে স্নান করে আসবো। তো চলো। তো দেখো আমি কিন্তু স্নান করে আসলাম। স্নান করে এসে ঘরে এসে দেখি ও উঠে গেছে, মানে আমার সমস্ত কাজকর্ম গোছানো হয়ে গেছে, তার মধ্যে ও উঠে গেছিলো। তারপরে ওকেও ফ্রেশ করে নিয়ে আসলাম, মানে মুখ ধুয়ে ব্রাশ করিয়ে নিয়ে আসলাম। এখন ওকে আমি একটু মানে কপালে টিপ টিপ দিয়ে দেবো, টিপ পাউডার এগুলো লাগিয়ে দেবো। তারপরে আমি মানে বিছানায় চাদর ফাদরগুলো পেতে নেব, না হলে ভালো লাগছে না বেডটা দেখতে। তো সেই জন্য আগে ওকে রেডি করিয়ে ওই ঘরে দিয়ে আসবো, তারপরে আমি বিছানায় চাদর ফাদরগুলো পেতে নিয়ে তারপর ওই ঘরে যাব, ওই ঘরে গিয়ে চাটা খেয়ে নেবো। তো চলো আমি এই কাজগুলো আগে ওকে রেডি করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। বিছানার চাদর ফাদরগুলো পাচ্ছি, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিও মানে দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে, যদি পারি তাহলে দেখিয়ে দেবো। তো চলো আগে আগে ওকে রেডিটা করে দিই। তো চলো, টাটা। তো দেখো আমি কিন্তু চলে এসেছি এই ঘরে চা খাবো বলে, আর চা কিন্তু সকলেরই খাওয়া হয়ে গেছে। আমার জন্য মা একটুখানি চা রেখে দিয়েছিল, তো সেটাই আমি গরম করছি। বললামই তো মা অনেকক্ষণ আগে উঠে গেছে, তো সেই মতো মায়ের রান্নাও হয়ে গেছে। দেখো আমার মেয়ে ভাত ঢাকা ছিল যে ঝুড়িটা দিয়ে, সেটা নিয়ে দৌড় মেরেছে। তো যাই হোক, দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে পুপুকে খাইয়ে আমরা একটু রেডি হয়ে গেছি। আর বিছানায় এই চাদরটা পাতা হয়েছিল আজকে, মানে পেতেছিলাম, তোমাদের তো আর দেখাতে পারিনি, তো এখন দেখিয়ে দিলাম। আর পুপুকেও রেডি করে দিয়েছি, আমিও এখন রেডি হয়ে নিয়েছি। আমরা এখন বেরোবো, একটা জায়গায় যাব। তো কোথায় যাব না যাব সেটা একটু পরে তোমাদেরকে বলছি। দেখো আমিও রেডি হয়ে গেছি, আর অনেক দিন পরে বেরোনো হচ্ছে। আর বেসিক্যালি আমি কিন্তু আমার শাশুড়ি মায়ের সঙ্গে সেরকমভাবে কোথাও আমরা শাশুড়ি বৌমা একসঙ্গে যেতে পারি না। তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে আমি আর আমার শাশুড়ি মা ছাড়া আর কেউ নেই। তো সেই কারণে আমরা দুজনে একসঙ্গে কোথাও বেরোলে পরে হয় না, সেটা ঠিকঠাক হয় না, কারণ বাড়িটা পুরো ফাঁকা থাকে। আর যেহেতু আমাদের একদম গ্রামের সাইডে বাড়ি, তো সেই জন্য হয় মা কোথাও যদি যায় তাহলে আমি বাড়িতে থাকি, কিংবা আমি কোথাও যদি যাই তখন মা বাড়িতে থাকে। তো এইভাবে আমরা বেরোই, একসঙ্গে কোথাও বেরোনো হয় না। তো চলো কোথায় যাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। অ্যাকচুয়ালি মায়ের একটা ব্যাংকের বই করা ছিল বহুদিন আগে, তো সেই ব্যাংকেই একটু প্রবলেম হয়ে গেছে। তো কী প্রবলেম হয়েছে সেটা মা বুঝতে পারছিল না, তো সেই জন্যই আমাকে নিয়ে যাচ্ছে সঙ্গে করে। আর বেশিক্ষণ হয়তো লাগবে না, খুব জোর হলে 1 ঘন্টা লাগবে, কারণ এখান থেকে যেতে আসতে যেটুকু টাইম আমাদের এখান থেকে যেতে বোধহয় 30 মিনিট মতন লাগবে, আবার আসতে 30 মিনিট মতো। তো যাই হোক, দেখো মা আসছে, তোমাদেরকে দেখালাম, মাও রেডি হয়ে ঘরগুলো তালা টালা দিয়ে একটু বেরোতে লেট হয়ে গেল। আর আমার মেয়ে দেখো কোলের থেকে নামবেই না, ও তো সবসময় কোলেই উঠে থাকবে রাস্তায় বেরোলে। তো ওকে জোর করে একটু নামিয়েছি, আর এখানে রাস্তার মধ্যে খেলা শুরু করে দিয়েছে। তো আমরা এখানে অপেক্ষা করছিলাম টোটোর জন্য, কখন টোটো আসবে, তারপরে আমরা টোটোতে উঠবো। আর রাস্তায় এতটা রোদ্দুর কী বলবো, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু বিশ্বাস করো প্রচণ্ড গরম লাগছিল। তো দেখো ফাইনালি আমরা টোটোতে করে মানে এক জায়গায় এসেছি, সেখান থেকে আবার টোটো পাল্টে অটোতে উঠেছি। আর এই অটোতে আমি কিন্তু অনেক দিন পরে উঠলাম এরকম ধরনের অটোতে, কারণ এই অটোর পেছন সাইডটা একদম আমরা বসেছি, আর সামনের সিটগুলোতে
আমি এই ধরনের অটো আমাদের ওদিকে চলে না, আমাদের ওদিকে অটোতে শুধু সামনের দিকেই বসার জায়গা আছে আর এই পেছনের দিকটায় মানে ব্যাগ ট্যাগ রাখার জন্য। তো এই ধরনের অটোগুলো এই দিকটাই চলে। তো যাই হোক, এই পেছনটায় আমি আর পুপুই ছিলাম শুধু, আর সামনে এখানে মা আছে আর ও শুধু বারবার গিয়ে মায়ের চুল ধরে টানছে আর কি, মানে ওখানে বসতে যাচ্ছে আর মায়ের চুলে লেগে যাচ্ছে। তো মা সেই জন্য বলছে, আমি বলছি ধরিস না, ও তো তাও ধরবে, আর ও তো বসছেও না, শুধু লাফাচ্ছে, মানে স্থিরভাবে যে বসবে চুপ করে সেটাও বলছে না। কিন্তু গাড়িটা তো চলছে, আমার কিন্তু বেশ ভয়ই লাগছিল যেহেতু ও চুপচাপ বসছিল না। তো যাই হোক, চলো নেমে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, অটো থেকে নেমে এখন আমরা হাঁটা শুরু করেছি। হাঁটা শুরু করে এই ট্রেন লাইনটা পার করতে হবে, মানে এপার থেকে ওপারে যেতে হবে। আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম এরকমভাবে হেঁটে যাচ্ছি, কারণ আমি মায়ের সঙ্গে বললামই তো আমি এইসব জায়গায় খুব বেশি আসিনি। তো এই প্রথম মায়ের সঙ্গে আমি যাচ্ছি এরকম একটা জায়গায়। আর দেখো, আমরা যেতে না যেতেই একটা ট্রেন আমরা যেতে দেখলাম, আর ট্রেনটা দেখে তো পুপু খুবই খুশি। এটা হচ্ছে কোন স্টেশন, এটা হচ্ছে বাতকুল্লা স্টেশন। তো আমরা এই স্টেশনের মানে এই স্টেশনটা পার করে ওই পারে যাব। তো ওই পারেই মায়ের ব্যাংক আছে, তো সেখানেই যাব। তো চলো। আর দেখো, আমার মেয়ে তো হাঁটবেই না, আমার কোলেই উঠে রয়েছে। তো সেই জন্য ওকে নিয়ে মানে খুব বিরক্ত হয় এই জন্যই, কারণ বাড়িতে থাকলে ও কোলে উঠতে যাবে না, কিন্তু কোথাও যাওয়ার সময় ও কোল থেকে নামতেই চাইবে না। তো যাই হোক, চলো। তো দেখো, এটা কিন্তু আমরা বাড়ি ফেরার পথে, বাড়ি ফিরছিলাম যখন তখন। আর একটা কথা তোমাদেরকে বলি, এটা কিন্তু বেশ কয়েকদিন আগের ভিডিও। তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেহেতু গ্যালারিতে ছিল, তো সেই জন্য এই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে আজকেই শেয়ার করছি। আর দেখো, এখানে আমরা যখন টোটোতে উঠেছিলাম, তো সেখানে দেখছিলাম এরকম, এখানে হয়তো নাম কীর্তন কিংবা লীলা কীর্তন এরকম টাইপের কিছু হয়েছিল। তো সেই লাস্টের দিন আর কি, এরা এরকম গান চালিয়ে নাচছিল, মানে গান চালিয়ে নাচছিল আর কি। আর এখানে কিন্তু অনেক রকমের, মানে অনেক না, মানে অনেকগুলো মহিলা ছিল যারা একই ড্রেস পরে একই সুন্দর, মানে কৃষ্ণের গানেই নাচছিল, কৃষ্ণের কীর্তনের গানেইগুলোতেই নাচছিল। আর এত সুন্দর করে নাচছিল, এত সুন্দর দেখতে লাগছিল। তোমরা যদি সামনের থেকে না দেখো তাহলে বুঝতেই পারবে না, তোমাদেরকে আমি ক্লিয়ারভাবে দেখাতেও পাচ্ছি না, কারণ সামনে অনেক ভিড় জমে গেছে, যেহেতু এটা বাজারের উপর দাঁড়িয়েছে, তো সেই জন্য। তো দেখো, এটা এই নাচটা শুরু করতে ওরা যখনই বেরিয়েছে বাইরের দিকে রাস্তায়, মানে রাস্তার উপরে এসেছে, তখনই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর বৃষ্টির জন্য যখন, আর এখানে দেখো একজনা মহিষাসুর সেজে, জানি না ইনি কেন মহিষাসুর সেজেছিল, ইনিও কি নাচ করছিল কি না জানি না আমি সেটা। তো যাই হোক, দেখো এখন মানে এখন এত লোকের ভিড়, তো এখনই বৃষ্টির জন্য সব লোকগুলো সব দোকানের মধ্যে ঢুকে যাবে, আর এত সুন্দর লাগবে তখন নাচটা। আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর দেখো, ওরা নাচছে কি সুন্দর, মানে সামনের থেকে যদি তোমরা না দেখতে না, যে কৃষ্ণের কীর্তনেও এত সুন্দর করে নাচা যায়। আর কি একটা গান বেশ হচ্ছিল, তো সেই গানের তালে তালে ওরা নেচে চলেছিল, বৃষ্টির মধ্যেও কিন্তু নাচছিল। তো আমাদের টোটোটা এখানে দাঁড়িয়েছিল, যেহেতু আমরা এখানে মানে এমনি আমরা টোটো ভাড়া করে যাইনি, তো সেই জন্য লাইনে টোটোতে যেহেতু যাচ্ছিলাম, তো সেই জন্য একটু মানে উনি অপেক্ষা করছিল যে যদি আরও দুটো প্যাসেঞ্জার পাওয়া যায়, তো সেই জন্যই অপেক্ষা করছিল। তো ও দুটো প্যাসেঞ্জার হয়ে গেছে, আমাদের টোটোটাও এখনই ছেড়ে দেবে। আর ওরা দেখো কী সুন্দর নেচে চলেছে। বাড়ি কিন্তু আমরা চলেই এসেছি, অনেকক্ষণই হয়ে গেছে, চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছি। তো যাই হোক, টাটা বাই বাই, ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।